নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজ স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসিতে। আজকে আপনারা দেখবেন আমাদের আলনা কাম আলমারির যে ডিজাইনটা ছিল, এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পালিশ কি করে করলাম সেটা কিন্তু আমি একদম পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো। তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমে 60 নম্বর কাগজ দিয়ে ফার্স্ট যে ঘষাটা সেটা কিন্তু ঘষে নেই, তারপর আমরা সিলার ব্যবহার করি। সম্পূর্ণ সিলার মারার পর কিন্তু আমরা আবার 100 নম্বর কাগজ দিয়ে ঘষছি। এখন যে কাজটা চলছে, 100 নম্বর কাগজ দিয়ে ভালোভাবে ঘষার পর আমরা এটাকে বাইরে নিয়ে এলাম। তারপর এটাকে আমরা এখন ভালো করে পরিষ্কার করে নেব একবার। 100 নম্বর কাগজে ঘষার পর কিন্তু ডিজাইনটা পুরো সাদাটে হয়ে যায়, মানে সিলার দেওয়ার পর যখন ঘষা হয় তখন কিন্তু পুরো ডিজাইনটা একটু সাদাটে ভাব চলে আসে। কাঠের যে ফাইবারটা থাকে সেটা কিন্তু পুরোটাই মিশে যায়। গালা মারার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে এটাকে ঝেড়ে নিতে হবে, কারণ ঘষার জন্য কিন্তু প্রচুর কাঠের গুঁড়ো এর সাথে লেগে থাকে। সেটাকে যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়া উচিত। আর গালা মারার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে যে ফার্নিচারে আপনি পালিশটা করবেন সেটা কিন্তু একটু সমান লেভেলে থাকে, মানে কোথাও উঁচু কোথাও নিচু এরকম যেন না থাকে, একটা সমান জিনিসের উপরে করা উচিত। দেখুন, আমরা কিন্তু সেই সাদা যে কাঠের গুঁড়োগুলো লেগেছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে গালা মেশানো হচ্ছে, আমি সেদিকে নিয়ে যাব ক্যামেরাটা। এখন দেখুন আমরা কি মেশাচ্ছি। কৌটার মধ্যে আপনারা যেটা দেখছেন এটাকে আমরা সাদা গালা বলছি। এটা পরিমাণ মতো যেটুকু দরকার সেটুকু নিয়ে নিতে হবে। এর সাথে কিন্তু স্পিরিট মেশানো আছে। এরপর আমরা যেটা কালারিং লাল, আপনারা মানে বিভিন্ন রকমের গালা পাওয়া যায় কালারের, যেটা ভালো সেটাই নেওয়া উচিত। তাহলে কিন্তু গ্লেজ মারার পর খাট কিংবা যে কোনো ফার্নিচার অনেকটা বেশি গ্লো করে, গ্লেজ বেশি হয়। এরপর দুটো গালা ঢালার পর আমরা একটু স্পিরিট দিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের গালা পেস্টিং করার জন্য যেটুকুর প্রয়োজন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা গালা দেওয়া শুরু করব। দেখুন, এর জন্য কিন্তু একটা পরিষ্কার সুতির কাপড় হলে ভালো হয়, সেটা কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা। এটা ড্রয়ারে প্রথমে আমরা মেরে নিচ্ছি। এটা কিন্তু ওই আলনা কাম আলমারির যেটা আছে ওটার মধ্যে এটা যাবে। তো দেখুন, এইভাবে কিন্তু একদম সমস্ত জায়গায় যাতে ঠিকঠাক জিনিসটা যায় সেইভাবে কিন্তু ভালো করে দেখে গালাটা পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, গালা মারার পরেই কিন্তু কাঠের যে ফাইবারগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে। আমরা এর পরেও কিন্তু আর একবার 120, তারপর 320 নম্বর কাগজ দিয়ে কিন্তু আরও দুবার ঘষা হবে। তাহলে কিন্তু কাঠের যে ফিনিশিংটা থাকে এটা কিন্তু একদম সুপার ফিনিশ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিও ছবি এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার এগুলো করে দেবেন। আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমাদের কারখানার ঠিকানা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের ঠিকানা হলো গাছা বাজার, নদিয়া জেলা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা। আপনারা যদি আসতে চান তাহলে কৃষ্ণনগর স্টেশন নেমে কিন্তু বাসে করে আপনারা গাছা বাজার বাস স্টপে চলে আসতে পারেন। গাছা বাজার বাস স্টপ থেকে সামান্য দূরত্বে কিন্তু আমাদের 34 নম্বর জাতীয় সড়কের পাশেই আমাদের দোকান। তো বন্ধুরা, যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। যোগাযোগ করার নম্বর হলো, দেখুন ভিডিও স্ক্রিনে দেওয়া আছে একটা নম্বর আছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন, আমরা কিন্তু সময় মতো উত্তর দিয়ে দেবো। ওই নম্বরটায় কল করবেন না, কারণ ওটায় কল অফ করা আছে। আপনারা হোয়াটসঅ্যাপে SMS করে দেবেন। আর বন্ধুরা, এর সাথেও কিন্তু আমাদের একটা খাট পালিশ চলছে, সেই খাটের ভিডিও কিন্তু আমি কালকে নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিও থাকবে ওখানে, আমরা প্রথম থেকে কি করে খাটটা পালিশ করলাম। আর আমাদের ডাইনিং টেবিলের যে ভিডিওগুলো আপনারা দেখেছিলেন, ডাইনিং টেবিলটা কিন্তু এখন একটু রেস্টে দেওয়া আছে, কারণ ফাইনাল 1-2 বার গালা দেওয়ার পর কিন্তু আমরা এভাবে গালাটাকে একটু রেস্টে রাখি, তারপরে আবার কিন্তু গালা পেস্টিং করি। এর জন্য কি হয়, তাহলে পালিশটা ঠিকঠাক বসে যাবে, আর যখন আমরা গ্লেজ করব তখন গ্লেজটা অনেক সুন্দর দেখাবে। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই যে ফার্নিচারটা এখন পালিশ চলছে এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কমপ্লিট হওয়ার পর কিন্তু ছবি অবশ্যই আমি দেব, ভিডিওও আসবে। ডেলিভারির সময় কিন্তু আপনারা কমপ্লিট ভিডিও পাবেন। যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন। আর বন্ধুরা, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। এই ফার্নিচারটা যখন ফাইনাল পালিশ হবে তখন কিন্তু আর একটা ভিডিও আমি নিয়ে আসবো, একদম কমপ্লিট পালিশ যখন হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।